নাসির পাটোয়ারির উপরে ময়লা পানি মারা হয়েছে। আল্লাহ আপনাদেরকে রহম করুন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন এবং আল্লাহ আপনাদেরকে আমার চান্দাবাজি থেকে মুক্তি দিন। ওই একই আসনে হাদির উপরেও মারা হয়েছিল ময়লা পানি। চান্দ আব্বাসের লোকেরা এটা করিচ্ছে, হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে, একবার না কয়েকবার। আচ্ছা, সারা দেশে তো ক্যাম্পেইন হইতেছে, বারবার ওই একই আসনে কেন বারবার চান্দ আব্বাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে? কারণ আছে, আমরা এটা দেখব। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে, কেস কলে ফিট হয়ে গেছে। ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন? এটা জানেন না? হিন্দি আপকে সমঝ আতা হ্যাঁ না? হিন্দি ফিল্ম দেখেন না? আলাপটা গেলে হিন্দি, তাই সাবটাইটেল আছে, আগে শুনেন, শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে। শুনেন। हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं, इलेक्शन होने दीजिए। तारिक क्या नाम है उनका, जो बीएनपी के जो अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है, आफ्टर हिज मदर एक्सपायर्ड, उनके जाने के बाद उन्होंने बोला है, एक नया नारा दे दिया। देखिए, आते ही नारा भी बदल गया, न रावलपिंडी न हिंदुस्तान, केवल बांग्लादेश। ये पहली सीढ़ी है, कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में, हमारे साथ हिंदुस्तान। तो ये जो टेक्निक चल रही है, अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है, बांग्लादेश हमको बिखेरना नहीं है। उसका कारण क्या है? जितने घुसपैठिए हमारे पास आए हैं, इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई। শুনিছেন তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না, সবার আগে বাংলাদেশ, এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি, তাই কইছে না? এটাই হইতেছে প্ল্যান। তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন? হাসিনার উপরে গেলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার। আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা। এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল। এই বিএনপি তো 15 আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল। এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার পারে। এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে 16টা বছর কেড়ে নিচ্ছে এই বিএনপি। ভরসা করেছিল বিএনপির উপরে। এই বিএনপি 2013 সালের 5ই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে, আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া 2013 সালে হাসিনা জয় বাংলা হয়ে যায়। এই বিএনপি তার দুঃশাসন দিয়া 111-এর রাস্তা খুলে দিছে। ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে, 111 হয়েছে, এ করিছে কে? বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ। অনেকজনকে টপকায় মইনুলকে করছে। এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক, আমার কথা না, বিএনপির শীর্ষ নেতা আলতাফ চৌধুরী বলে গেছে। শোনেন আর একবার। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। শুনেছেন? ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি। সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন, বারবার শোনা ভালো। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে। ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুন, এটাও জানে। দেশ চালাইতে পারবে না, এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়াউর রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো। জানেন কি বিভৎস!
আর শাসন শেষ হয়েছে 111 আর লগি বইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এডিটর সাহেব আর হাসবুন না, ঘোড়া হাসবি এখন। এই বিএনপি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে? তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন? বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল? র‍্যাব সৃষ্টি কে করছে? বিএনপি। তো এই ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটার স্থিতিশীলতা বলে? এই যে দেখেন নিজেদের মিটিং, নিজেদের মধ্যে মারামারি। প্রধান আকর্ষণ এবং এই বাংলার 12-17-18 বছরের হৃদয়ের মনি ছিলেন তিনি। জনাব তারেক রহমান। দেখেছেন? দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন? নিজের দলের কর্মীদের মিটিং এ আইনা শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল, সেই দল দেশে স্থিতিশীলতা আনবে।